আপনি এমপি থেকে চৌকিদারে চলে গেলেন, কর্মীর পোস্ট আপনি বসে গেলেন। অতএব আপনার বয়স হয়েছে, আপনি সিনিয়র নেতা, আপনার যদি লজ্জা থাকতো, আপনি যাদেরকে হাতে করে দিয়েছেন তারা আজকে ফুল মন্ত্রী, তারা বাংলাদেশ সরকারের ফুল মন্ত্রী। আর আপনি কি হয়েছেন আপনি নিজে বুঝে দেখেন। আপনি এমপি থেকে চৌকিদারে চলে গেলেন, কর্মীর পোস্ট আপনি বসে গেলেন। আসলে আপনার হাদিস শরীফে একটা কথা আছে, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার হায়া নাই তার ঈমান নাই। হায়া মানে বুঝেন তো, মানে শরম, লজ্জা। যার লজ্জা নাই তার ঈমান নাই। আজকে আমাদেরকে বলতে হচ্ছে এগুলা কেন? যে তিনি বিভিন্ন মিডিয়াতে এই জেলা বিএনপিকে নিয়ে কনস্পিরেসি ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, আল্লাহ পাক বলছে ইন্না কানা শাইতানা জাইফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অতীব দুর্বল। আল্লাহ পাক আপনাকে যে বেইজ্জত করেছে, আপনি যদি তওবা না করেন, সংশোধন না করেন, মানুষকে মূল্যায়ন না করতে শিখেন, নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করতে শিখেন, এর চাইতে দুরবস্থা আপনার পরিবারের ঘটবে ইনশাআল্লাহ।